আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই, বাংলাদেশের মুক্তি। এবারে জানাবো সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, এ সরকার মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম-খুন, ব্যাপক দমন-পীড়ন চালিয়েও আমাদের আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে। জানাবো নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এবারে থাকছে কোটা বিরোধী আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার আলবদরের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জানিয়ে দেব দেশের 20 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট। কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার রাজধানী নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। তবে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগোয়া এবং প্রাইম ক্যাবিনেট সেক্রেটারি মুসালিয়া মুদাভাদিবকে শপথে বহাল রাখা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাস্তা ও গন্তব্য একটাই, বাংলাদেশের মুক্তি। আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্য একটাই, বাংলাদেশের মুক্তি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে গণমাধ্যমের সাথে একথা বলেন তিনি। এর আগে গণতান্ত্রিক বামঐক্য, এনডিএম এবং গণফোরাম পিপলস পার্টির সাথে যুগপৎ আন্দোলনের বিষয়ে বৈঠক করে বিএনপি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকে বলে আন্দোলন কবে হবে, কর্মসূচি কি হবে। আমি বলতে চাই, আন্দোলন চলমান আছে। 20 লাখ মানুষের সমাবেশে টিয়ার সেল মেরে, গ্রেনেড মেরে যদি কেউ মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, না, আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, দেশের 95% মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে বাড়িতে বসেছিল। এই রেজিমের বিরোধিতা করে ভোট কেন্দ্রে না গিয়ে তা প্রত্যাখ্যান করেছেন। জনগণই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। মিটিং ভণ্ডুল করে, জোর করে ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তার চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। বিএনপির এই নেতা বলেন, চলমান আন্দোলনের গতি বৃদ্ধি করতে আমরা যুগপৎ আন্দোলনে যারা আছি তাদেরকে নিয়ে বৈঠকে বসেছিলাম। কর্মসূচি প্রণয়নে কি হবে, আমাদের বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাওয়া পূরণে আমরা কি করতে পারি সবাই মিলে, এবং আন্দোলন সফল সমাপ্তি কিভাবে করতে পারি সে বিষয়ে আলোকপাত হয়েছে। কোনো আন্দোলন শেষ হয় না, সেটি বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে চলমান আন্দোলনের মাধ্যমে। এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আগেই হয়েছি, আমাদের সকলের রাস্তা একটাই, আমাদের গন্তব্যস্থল একটাই, বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি। দেশনেত্রী বেগম খালেদা সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, এই সরকার মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম-খুন, ব্যাপক হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে। বৃহস্পতিবার রাজধানীর জুরাইনে নিজ বাসভবনে শ্যামপুর, কদমতলী, ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন রবিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর বিএনপির এই সদস্য সচিব বলেন, সামনে নতুন কর্মসূচি আসবে, আন্দোলন আরও বেগবান হবে, রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে, সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। গত 7 জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 4 ঘণ্টার বিক্ষোভের পর রাত 9টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন, আমাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল আমরা সারা দেশের সব ক্যাম্পাসে বিকাল 4টায় বিক্ষোভ করব। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, হাইকোর্টের আংশিক রায় একটি বিষয় পরিষ্কার হয়েছে। হাইকোর্টের আংশিক রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটার সংস্কার করতে পারে। এই বিষয়টি আজ স্পষ্ট হয়েছে। যদি তাই হয় তাহলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন লাঠিচার্জ করা হলো, শাবিপ্রবিতে হামলা কেন করা হলো, চবিতে নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশের হামলা করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভয়ভীতি দেখানো হয়েছে, এভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে। যারা হামলা করেছে তারা অতি উৎসাহী, সেই পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আমরা মনে করি এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপনারা এতদিন আমাদের বলেছেন আদালতের প্রতি ভরসা রাখতে, এখন আদালত আপনাদের দায়িত্ব দিয়েছে, সেটি আপনারা পালন করুন। এর আগে কাল বিকেলে শাহবাগ মোড়ের দখলে নেয় তারা। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনের জন্য বিকাল 3টা থেকে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সে সময় পুলিশের একটি জলকামানের উপরে উঠে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। তখন জলকামানটি ঘিরে ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তখন ভুয়া ভুয়া স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। কোটা বিরোধী আন্দোলনকারীরা রাজাকার, আলবদরের সন্তান কামরুল ইসলাম। কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে ছাত্রদের কাঁধে বিএনপি জামাত ভর করেছে এবং আন্দোলনকারীরা রাজাকার, আলবদরের সন্তান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার নবাবচর গ্রামে নতুন খেলার মাঠ তৈরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্রদের দাবির বিষয়ে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছেন। 2018 সালের আদেশের উপর স্থিতাবস্থা দিয়ে ছাত্রদের প্রতিনিধির মাধ্যমে আদালতে নিজেদের দাবি উপস্থাপন করার জন্য বলেছেন। কিন্তু বিএনপি জামাত চক্র ছাত্রদের উপর ভর করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সাংবাদিকদের উপর হামলা করছে, পুলিশকে উস্কানি দিচ্ছে। পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। যারা এই আন্দোলন করছে তারা আমাদের সন্তান নয়, তারা রাজাকার, আলবদরের সন্তান। তিনি আরও বলেন, দেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে, সেই সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কেনিয়ার সব মন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট। কর বৃদ্ধি সংক্রান্ত রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পর মন্ত্রিসভার সব মন্ত্রীকে বরখাস্ত করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার রাজধানীর নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তবে ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি